গলাকাটা ভূতকে আটকানোর জন্য ভিকি আর রুদ্র ওদের ছোটবেলার বন্ধু জানার কাছে পৌঁছে যায়, কারণ এই একমাত্র ব্যক্তি যে কিনা স্ত্রীকে ডেকে গলাকাটা ভূতকে আটকাতে পারবে। তখন ওরা তিন বন্ধু কথা বলছিল, তখনই আরেকটা রুম থেকে ওরা কিছু আওয়াজ শুনতে পেয়ে ওইদিকে চলে যায়। জানা ওদের আটকায়, কিন্তু ওরা কোনো কথা না শুনেই রুমটির ভেতরে প্রবেশ করে। রুমের ভেতরে জঙ্গলি কুকুরকে দেখে ওরা সবাই ভয় পেয়ে যায় এবং জঙ্গলি কুকুরটি ওদের দেখে ওখান থেকে পালিয়ে যায়। ভিকি আর বিট্টু জানাকে জিজ্ঞেস করে যে এটা কি ছিল, তোর এতে ভয় লাগে না? তখনই জানা বলতে থাকে, আমি এখন বদলে গিয়েছি। একটু ওকে জানায় যে তোকে আমাদের সাথে গ্রামে ফিরে যেতে হবে এবং স্ত্রীকে খোঁজার জন্য আমাদের সাহায্য করতে হবে। যেটা শুনে জানা ভয় পেয়ে বলতে থাকে যে ওই স্ত্রী আমাদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু তখনই ভিকি ওকে মিথ্যে কথা বলে যে গ্রামের মধ্যে স্ত্রীর নাটক করতে হবে, যার জন্য রুদ্র তোকে বেছে নিয়েছে। যে কথা শুনে জানা রাজি হয়ে যায় এবং গ্রামে চলে আসে। আর ওই রাতেই রুদ্র ওকে সমস্ত সত্যি কথা বলে দেয় যে গলাকাটা ভূতটি বিট্টুর গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে গেছে আর আমাদের স্ত্রীর সাহায্য নিয়েই ওকে বাঁচাতে হবে।